প্রতিবাদ করলেই তো গ্রেফতার করছে, গ্রামে সব জায়গায় প্রতিবাদ হচ্ছে। মানুষ তো এখন নির্বাচন চলছে, রাজনৈতিক দল তারা তাদের প্রচারে ব্যস্ত, সাধারণ মানুষের কথা কি আওয়াজ তুলবে? আপনাদের মতো বড় সংগঠন প্রতিবাদ করলেই তো অ্যারেস্ট করছে। ভারতবর্ষকে স্বাধীনতার আন্দোলনে যখন ব্রিটিশের সাথে লড়াই হচ্ছিল, তখন বাংলার নবাব সিরাজদৌল্লা এত শক্তিশালী ছিলেন, ল্যাজ গুটিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কখনোই ভারতবর্ষে বাংলা, বিহার, উড়িষ্যাতে ঢুকতে পারেনি। আন্দোলন এ রক্ত মুসলিম এবং আদিবাসীদের মধ্যে শিরায় উপশিরায় আছে। গ্রেপ্তার করতেই পারে, গ্রেপ্তার হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ব্রিটিশ আটকাতে পারেনি। লড়াই আন্দোলন যারা করে তাদের গ্রেপ্তার করে। আর বিশেষ করে আদিবাসী মা বোনেরা এসেছেন এবং আদিবাসী মা বোনেরা আগামী দিনে হাতে কলম এতদিন চালিয়ে এসেছে, এবার তীর ধনুক হাতে তারা নিয়ে ময়দানে নামবে। তার কারণ স্বাধীন ভারতে এরকম অবস্থা পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি। এসআইআর এর পূর্বে কখনো হয়েছে, আমাদের তার তিক্ত অভিজ্ঞতা আছে। এটা নভেম্বর এসআইআর। এই এসআইআরে দেখতে পেয়েছি মাননীয় জ্ঞানেশ কুমার, তিনি এর পূর্বেও এসআইআর শুরু করেছিলেন বিহারে, যেখানে 0.1% মানুষের নাম বাদ পড়েনি। আজকে পশ্চিমবাংলার এসআইআরে দেখা যাচ্ছে 91 লক্ষ মানুষকে, বৈধ নাগরিককে অবৈধ করেছে জ্ঞানেশ কুমার। এবং জ্ঞানেশ কুমারকে আমরা বলতে চাই, আপনার হয়তো পিছনে বিজেপি বা আরএসএস এর হাত থাকতে পারে, কিন্তু পশ্চিমবাংলা, ভারতবর্ষে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি হয়তো আজকে বিজেপি দালাল হয়ে কাজ করতে চাইছেন, কিন্তু 29 তারিখে আগে আমরা পশ্চিমবাংলা থেকে আপনাকে তাড়াবো। দলিত মুসলিম আদিবাসীদের আন্দোলন আজকে শুরু হয়েছে পশ্চিমবাংলার মাটিতে। আপনার কাছে আবেদন করছি, বিশেষ করে আদিবাসী সমাজের মানুষ, তারা এই দেশের আদি ভূমিপুত্র, তাদের নামটা কি করে বাদ যায়? আজকে সবাই অবাক হয়ে যাচ্ছে, বিশেষ করে মুসলিম সমাজ, মতুয়া সমাজ, বিহারি, পাঞ্জাবি সমাজের মানুষ, যে আদিবাসী সমাজের মানুষ কি করে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। আমরা দেখেছি একইভাবে মুসলমান সমাজকে শেষ করে দিয়েছে জ্ঞানেশ কুমার। যেখানে 1600 ভোট আছে বা 1300 ভোট আছে, 950 ভোট মুসলিমদেরকে ছাঁটাই করে দিয়েছে। যেখানে আদিবাসীদের 600 ভোট আছে, সেখানে 450 ভোট আদিবাসীদেরকে ছাঁটাই করে দিয়েছে। আমরা বুঝতে পারছি না ইলেকশন কমিশন কার দালাল, কিন্তু কারোর যদি দালাল না হয়, আদিবাসীদের তীর ধনুকে কথা বলে, আগামী দিনে তীর ধনুকের জন্য আমরাও তৈরি হচ্ছি। আর প্রশাসনের কাছে আমরা আবেদন করছি, জ্ঞানেশ কুমারকে আপনারা রক্ষা করুন। পশ্চিমবাংলার আদিবাসীরা রক্ত দিতে জানে, জীবন দিতেও জানে, এবং আমাদের আদিবাসী মায়েদের, আমাদের ভাইয়েদের, বোনেদের যে বৈধ যে ভোটার কার্ড ছিল, সেই ভোটার কার্ড আজকে আপনি ডিলিট করে দিয়েছেন। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটি সংশোধনের জন্য আপনি সময় দিন আমাদেরকে, এবং তার একটা প্রসিডিওর আমাদের কাছে জানান। আমরা ইলেকশন কমিশনের কাছে সেই সদুত্তর পাচ্ছি না। আমরা আশা করেছিলাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনগণের সাথে থাকবেন, কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারের সাথে তালে তাল দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী যদি চাইতেন, জ্ঞানেশ কুমারকে কলার ধরে তিনি পশ্চিমবাংলার মাটি থেকে বাইরে বের করতে পারতেন, কারণ জনগণ তো তার পিছনে আছে। আজকে মুখ্যমন্ত্রী মস্ত দেখেছে কাদের ভোটে? দলিত মুসলিম আদিবাসীদের ভোটে। আজকে মুসলমানরা যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পাশ থেকে যদি চলে যায়, মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই প্রধান হওয়ার, মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই একটা কাউন্সিলর হওয়ার, আর আদিবাসীরা লড়াইয়ের আন্দোলনের প্রথম সারিতে থাকে, তাদের স্বাধীনতা থেকে আজকে বঞ্চিত করছে আমাদের দেশের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ইলেকশন কমিশন। আমরা দুজনের কাছে আবেদন করছি, 29